হ্যাঁ চুপ কর না, আমাকে কথাটা বলতে দে। যারা তোমার লাইফটাকে নষ্ট করার জন্য বসে থাকে। হঠাৎ করে চলে আসছে না তো, মা আবার চমকে গেছে ওরা। তোমার সামনে এসে বলবে মা তুমি কি ভালো, বাট পিছনে পড়েছে মিঠি। আচ্ছা, লাইফে ব্লাশ করার মানুষের অভাব গাইস। আর এটাই কিন্তু আমার সেই সেটআপ যেখানে আমি বসে ভিডিও করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড বিগ ওয়েলকাম টু অ্যানাদার এক্সাইটিং ভিডিও। তো এখন অলমোস্ট 8:30 বাজে, আমি এখন ভিডিওটা স্টার্ট করছি। আজকে ভেবেছিলাম যে কোনো ভ্লগ করবো না, কারণ কি আমার ফোনের স্টোরেজের অবস্থা খুব খারাপ, প্রচণ্ড খারাপ। বাট তাও ভাবলাম যে না, একটা ভিডিও তো শ্যুট করা যেতেই পারে, কারণ কি একদিন গ্যাপ মানে অনেক বড় ম্যাটার। তো চলো, আর একদিন ভিডিও না দিলে তোমরা আমাকে মিস করবে। হ্যাঁ, সবাই হয়তো করবে না, বাট অনেকেই করবে। তো যাই হোক, এখন আমি ভাবছি যে একটু রিলস শ্যুট করব। আর দেখতেই পাচ্ছ আমি এখন কোনো মেকআপ করিনি। ভাবছি যে আজকে জাস্ট একটুখানি ব্লাশ লাগাবো, একটু লিপস্টিক লাগাবো, বাস হয়ে যাবে, আর কিছু করবো না সেরকম। আর চোখগুলো আমার কেন যেন ফুলে আছে। বললাম না তোমাদেরকে সেদিন যে আমার অ্যালার্জির প্রবলেম হচ্ছে, ওর জন্যই হয়তো। আর আমার ডক্টরের কাছে যাওয়াই হচ্ছে না। আর এখন মা বানাচ্ছে তড়কা। তো চলো মাকে গিয়ে একটু দেখে আসি যে মা কি করছে। মা তো বলেছিল যে তরকারি বানাচ্ছে, বাট এখন আমি জানি না। আমি দরজাটা আটকে রেখেছি, যেহেতু মিঠি হচ্ছে গে চলে আসে। তো মার কাছে গিয়ে দেখি যে মা কি বানাচ্ছে। তো মা তুমি কি বানাচ্ছ? তো মা এখন তরকা বানাচ্ছে। মা আমি হঠাৎ করে চলে আসছি না তো, মা আবার চমকে গেছে ওরা। মা রাত্রে পুরো ইয়ে করে চুল বেঁধে ফেলেছে। বাট এখন হচ্ছে গিয়ে মা তরকা বানাচ্ছে, এক তরকা আশা করি, তাই না? এক তরকা বানাচ্ছে। আজকে আর কেউ রেসিপি চেয়েও না, আজকে রেসিপি দিচ্ছি না আমি, কোনো বাচ্চা মনে। তো এখন এখানে হচ্ছে তরকা, এক তরকা। আজকের ডিনার হচ্ছে রুটি তরকা, তাই শুনলাম। তো চলো, এখন আর মাকে আমি বেশি ডিস্টার্ব করবো না, কারণ কি যদি রান্না নষ্ট হয়ে যায় তাহলে দোষটা আমার উপরেই এসে পড়বে। তো চলো এখন আমি দরজাটা আগে দিই, কারণ কি এখানে মিঠি আছে। আমার রুমটা খুবই গরিবের রুম গাইস, খুবই গরিবের রুম। তো আজকের আমার আউটফিট জাস্ট নর্মাল একটাই পরেছি। তো যাই হোক, আর এটাই কিন্তু আমার সেই সেটআপ যেখানে আমি বসে ভিডিও করি। বেশিরভাগ টাইমটা আমি এখানেই কাটাই, আয়নার সামনে একটুখানি রেডি হয়ে। আর এই সেটআপটা আমার হচ্ছে গিয়ে মানে কি বলবো, নর্মাল সেটআপ। আর যখন মাঝে মাঝে একটুখানি ইচ্ছা করে তখন আমি ওই ঘরে চলে যাই। ওই ঘরে আমাকে তোমরা খুব কমই দেখতে পাও। হ্যাঁ, কমই দেখতে পাও। তো চলো, এখন আমি একটুখানি মুখটাকে একটুখানি ঠিক করে নিই, একদম সিম্পলভাবে। তো আর ভিডিও করা যায় না, একটুখানি ব্লাশ টাশ লাগিয়ে নিই, কারণ কি লাইফে ব্লাশ করার মানুষের অভাব গাইস। জোকস আবার। তো চলো আমি একটুখানি ঠিকঠাক করে নিই মুখটাকে, তারপরে রিলস ক্রিয়েট করবো, বিহাইন্ড দ্য সিন তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো। কি হচ্ছে মিঠি, তোমাকে ওই ঘরে যেতে দিচ্ছে না? হ্যাঁ, ওই ঘরে যেতে দিচ্ছে না তোমাকে? এ মা, বলো তো দরজাটা খুলতে, বলো। হ্যাঁ, দরজাটা খুলতে বলো তো। দরজাটা খুলেই দিচ্ছে না। ও ক্যামেরায় তাকাবে না? রাগ করেছে মিঠি কি রাগ করেছে? হ্যাঁ, রাগ করেছে মিঠি? আচ্ছা ঠিক আছে, সরি। তো ফার্স্টে আমি মুখে একটুখানি ময়শ্চারাইজার লাগিয়ে নিই। আমি এখন কিচ্ছু করিনি, জাস্ট মুখটাকে একটু ধুয়ে এসেছি। তো চলো, তো হয়ে গেল আমার ভালো করে ব্লেন্ড করা। ক্রিমটা লাগিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। এবার আমি একটু ব্লাশ লাগিয়ে নেব। মানে মেয়েদের, মানে আমাদের সব থেকে বেশি ফেভারিট ব্লাশ ইউজ করা। এখন আমি ইউজ করব ইনসাইডের এই ব্লাশটা। আমি অলওয়েজ এটাই ইউজ করি। চলো, স্মাইল। ওদিকে সবাই চারিদিকে গান শুরু হয়ে গেছে। ব্লাশটা একটুখানি বেশি করে লাগাই। ফেক ব্লাশ লাগাতে হচ্ছে গাইস, কি করবো। আসল
কি বলে জীবন বড়ই দুঃখের হয়ে গেছে, এমনি এমনি ব্লাশ করি না, তাই জন্য ফেক ব্লাশ লাগাতে হয়। তাই না মিঠি? ঠিক বলছি না একদম? একদম ঠিক। তো মিঠিও আমার সাথে তালে তাল দিচ্ছে। ওদিকে আবার চিনিও তালে তাল দিচ্ছে। হ্যাঁ 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 ঠিক আছে। তো হয়ে গেল আমার ব্লাশ ইউজ করা। এবার আমি ইউজ করছি ফিটমির এই কম্প্যাক্ট পাউডারটা। লাগানোর পরে ওঠানোর পর যে এই জায়গাটা যে এরকম কালো হয়ে থাকে না, ভীষণ বাজে লাগে। আমি কোথাও মানে আমি যদি কোথাও যাই তাহলে আমাকে সবাই যেতে ছিল, তুমি কি ঘুম থেকে উঠে আসলে? না, আমি ঘুম থেকে উঠে যাইনি, আমার চোখগুলোই এরকম। মাস্কারা লাগানোর সময় আমি কথাবার্তা একটু কমই বলি, হ্যাঁ, কিছু মনে করো না তোমরা, কেননা আমি তো এমনি বড় মেকআপ আর্টিস্ট, তাই জন্য একটুখানি ভুলভাল হয়ে গেলে না সব একদম জগা খিচুড়ি হয়ে যায়। চারিদিক দিয়ে এত ক্রাউড আমাদের বাড়িতে, মানে একদম মানে চিড়িয়াখানা হয়ে গেছে আমাদের বাড়িটা, চারিদিক থেকে মে। তো এইভাবেই কাটছে জীবন। যাই হোক, তাও মানুষের থেকে না এরা অনেক ভালো। মানুষে তোমার সামনে এসে বলবে মা তুমি কি ভালো, বাট পিছনে গেলে জানিস তো এই মেয়েটা না এইরকম। বাট ওইসবের থেকে একদম ডিটাচ আছি, ভালো আছি। তো যাই হোক, লাইফে অনেক মানুষ দেখলাম যে সামনে এসে এরকম করে, পিছনে গিয়ে একদম ভালো করে ঝাঁটার বাড়িটা দিয়েছে। তো যাই হোক, এক্সপিরিয়েন্সড, জানি তো অনেকেই এটা ফেস করেছে, সবাই ফেস করেছে সবার লাইফে। তো প্রত্যেকটা মানুষের লাইফে এরকম সো কল্ড মানুষ থাকে যারা তোমার লাইফটাকে নষ্ট করার জন্য বসে থাকে। তো যাই হোক, ওগুলো ইগনোর করো, আর কি বলবো, আর সবার লাইফেই থাকে এরকম। হ্যাঁ চুপ কর না, আমাকে কথাটা বলতে দে। তো যাই হোক, এইভাবেই কাটে। এবার আমার মেকআপ হয়ে গেল, ডান, একদম ডান। এবার আমি একটু লিপস্টিক লাগাবো, ভাবছি লিপ গ্লসেই থাকবো নাকি একটু লিপস্টিক লাগাবো, কি করবো বুঝতে পারছি না। তো আমি ভাবছি যে আমি কি বেবি লিপস্টিক, কিস বিউটির, এটা অনেক পুরনো লিপস্টিক এটা। তো এটা একটুখানি ঠোঁটের মধ্যে একটুখানি ঘষে নেব, যাতে একটুখানি পিঙ্কি লাগে ব্যাপারটা। তো কিছু মানুষকে আমার এটাই বলার, যারা আমাকে ভালোবাসে তাদেরকে তো এত বড় ভালোবাসা, প্রচুর মানুষ আমাকে ভালোবাসে। এতদিন না যতটুকু একটুখানি আগাতে পেরেছি সেটা তোমাদেরই জন্য। বাট যারা আমাকে হেট করে তাদেরকে বলছি, তোমাদেরকে অনেক 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 স্বাগতম আমার ভিডিওতে। তোমাদের জন্য আমার এত ভালোবাসা। তো যাই হোক, কি বলবো আবার, আমাকে তো চলো, আমার মেকআপ ডান এখন। এবার আমি একটুখানি রিল শুট করব। চুলটা কেমন জানি চিপকো হয়েছে, আমি কালকেই শ্যাম্পু করলাম, বাট জানি না কেন এরকম চিপকো হয়ে আছে। অনেক কষ্ট করে চুলটাকে একটুখানি বড় করেছি, পুরো ছোট হয়ে গেছিলো চুলটা। তো যাই হোক, আমার মেকআপ ডান। এবার চলো একটুখানি রিল শুট করে আসি, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। অলমোস্ট আমার শুট ডান। দেখতেই পাচ্ছ আমি কতটা ঘেমে গেছি। এখন আমি বিহাইন্ড দ্য সিন কতটা কি দেখাতে পারবো আমি জানি না, কারণ কি আমার একটাই ফোন, এই ফোনেই রিলস করেছি। আর রিলসটা যেহেতু আমি 16:9, আর রিলসের ভিডিওটা যে কতটা কি বিহাইন্ড দ্য সিন দেখাতে পারবো আমি জানি না, তা আমি অ্যাড করে দিলাম। জানি না কতটা কি ভালো লাগবে। তো যাই হোক, এখন ভাবছি যে হচ্ছে গিয়ে, প্রথমে ভাবলাম যে এইটা করার পর একটা ট্রানজিশন শ্যুট করবো, তারপর একটা শাড়ি পরে করবো। বাট আর ইচ্ছা করছে না শাড়ি পরতে এখন, কারণ কি আজকে একটু গরমই পড়েছে। তো মার রান্না হয়ে গেছে, এক তরকা, আজকে রাত্রিবেলার ডিনার এক তরকা আর রুটি।
তোমরা শুনলে সেটাই। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আর আমার পেজটাকে ফলো করে দিও, মানে ফেসবুক পেজ ভূমি দত্ত ফলো করে দিও, আর ইনস্টাগ্রামেও ফলো করে দিও, আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিও ভূমি দত্ত। আগে ভূমিজ লাইফস্টাইল ছিল, এখন আমি চেঞ্জ করে দিয়েছি। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।